হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি ভালো আছো। আমি এসেছি হাওড়া জেলার শিবপুরে বোটানিক্যাল গার্ডেনে। ঐতিহাসিক একটি গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন। তো শর্ট ফর্মে এটা হচ্ছে বি গার্ডেন। এখানে আসতে গেলে হাওড়া থেকে আসতে হবে। হাওড়া থেকে বাস ছাড়ে, অনেক জায়গা থেকে বাস চলে। আর রাস্তার সাইডে কোনো প্রবলেম নাই। এখানে সামনে এন্ট্রি করে ফেলেছি অলরেডি। আমি ম্যাপ দেওয়া আছে, ম্যাপটা তোমাদেরকে দেখাবো আমি। আর পুরো গার্ডেনটা ঘোরার চেষ্টা করব, ঘুরে দেখিয়ে দেখাবার চেষ্টা করব। গাইস, তো দেখতেই পাচ্ছ এখানে তো কোথায় কি পয়েন্ট আছে, এখানে সব আছে। সামনে এন্ট্রি করতে এখানে দেখতে পাবে তোমরা। আর এখানে সব কত মিটার পর পর কত মিটার কি কি এখানে দেখতে পাবে। আর ঠিক ডান দিকে আছে ম্যাপ, যেটা বলছিলাম আমি ম্যাপ দেখাবো। এখানে ম্যাপ রয়েছে, এখানে ম্যাপ রয়েছে। চলো ঘুরে দেখানো যাক বাকি পার্কেটা। তো গাইস, এই যে রাস্তাটা সামনে এন্ট্রি করতেই তিন মাথা মোড় পড়বে। তো এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা একটা নতুন গার্ডেন তৈরি হয়েছে, ভুল ভুলাইয়া। আর এইটা যাচ্ছে সেই বিখ্যাত 250 বছরের বটগাছ যেখানে রয়েছে। আর এখানে সুন্দর ফুলের বাগিচা, ফুলের নাম জানি না। তো বিভিন্ন রকমের ফুল রয়েছে এখানে, বিভিন্ন রকমের ফুল। হ্যাঁ, এখানে লেখা রয়েছে 18 রকমের ফুল রয়েছে এই ফুলের বাগিচাটায়। দেখতে পাচ্ছ গাইস, খুব সুন্দরভাবে টপে সাজিয়ে রেখেছে, মাটিতে হয়েছে। এই ফুলটার নাম কি? আর এটার নাম কি? পিটুনিয়া। দেখতে পাচ্ছ গাইস, এই ফুলগুলো নানান রকমের, রেড, ব্লু, নানান রকমের, হোয়াইট, হোয়াইটেতে ব্লুতে, হোয়াইটেতে পিঙ্ক, রেড, মতলব ব্লু। খুব সুন্দর, দারুণ ভিউ লাগছে এখানে। তো গাইস, অবশ্যই আসবে, এসে প্রকৃতির উপভোগ করবে। আর একটা জিনিস দেখাচ্ছি, এখানে টয়লেট, টয়লেট এখানে করে নেবেন। ভেতরে কোথায় আছে জানি না, টয়লেট করে এখানে বসার সিট আছে। সুন্দর অক্সিজেন পাবে, একটা সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারবে। এই সেই বরগাছ, যার গোড়া আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি। গাইস, দেখতেই পাচ্ছ। আরেকটি এই গার্ডেনে ঐতিহাসিক জিনিস আছে, সেটা হচ্ছে 10 মুখলা তাল গাছ। এখানে তোমাদেরকে একটা অপূর্ব জিনিস দেখাবো, এটাও একটি ঐতিহাসিক জিনিস এই গার্ডেনে। দেখতে পাচ্ছ, এটা একটি পাতা। তো শুনেছি নাকি এটা 6 মাসের শিশু এর উপরে রেখে দিলে তাও ডুববে না। এখানে বোট চলছে, একটু ধরে ওই বোট চলছে ওখানে। কি অপূর্ব দৃশ্য! এখানে অনেক বাচ্চারা, স্কুল স্টুডেন্ট এসছে, পিকনিক করছে। এখানে টিচার আছে। কি সুন্দর অনুভূতি লাগছে এখানে এসে। মনে হচ্ছে না যে গার্ডেনে আছি, মনে হচ্ছে যে অ্যামাজনের জঙ্গলে আছি। দেখতে পাচ্ছ গাইস, এখানে বোট রয়েছে অনেকগুলো, একজনের 50 টাকা। অপূর্ব দৃশ্য লাগছে এখানে। এটি হচ্ছে টিকিট কাউন্টার।
এই সেই বরগাছটা দূর থেকে আমি ক্যাপচার করছি। মহাতরু বহে বহু বয়সের ভার, যেন সে বিরাট এক মুহূর্ত তার। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এখানেও ঐতিহাসিক বটগাছ আছে, প্রায় 250 বছর আগের গাছ। এখানে এই বটগাছের জন্য অনেক টুরিস্ট আসে, আর এখানে রয়েছে প্রায় 20 থেকে 30 হাজার গাছ। তার মধ্যে রয়েছে 10 মুকুলা তাল গাছ। হিজ দ্য গ্রেট। এটা 1986 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা গঠিত, 273 একর জায়গা নিয়ে। এখানে রয়েছে বহু সারি সারি গাছ, বহু রকমের। মনে হচ্ছে না যে গার্ডেনে আছি, মনে হচ্ছে যেন অক্সিজেনের ফ্যাক্টরিতে আছি। এখানে আসো, তোমরা উপভোগ করো সুন্দর অনুভূতি। দেখতে পাচ্ছ গাইস, গ্রিন সেকশন। এক পাশে গঙ্গা দেখতে পাচ্ছ গাইস, নৌকো চলছে, জাহাজ যাচ্ছে একটা। এখানে প্রাচীন কালের একটি বাড়ি রয়েছে, বহু বছর আগের বাড়িটা দেখে বোঝা যাচ্ছে। বাগিচা দেখতে পাচ্ছ গাইস। अंदर जा सकते हो क्या? अंदर अलाउ नहीं है, ভেতরে প্রবেশ করা যাবে না। নাহলে এখানে অনেক কিছু নতুন নতুন জিনিস দেখিয়ে দিতাম, লেখাও রয়েছে। নানান প্রজাতির নানান রকমের গাছ দেখতে পাবে এখানে এসে। প্রত্যেকটা জায়গায় ম্যাপ দিয়ে দিয়েছে, ম্যাপের বোর্ড দিয়ে দিয়েছে। এতগুলো গাছের নাম বলা সম্ভব না, আর জানিও না। লেখা আছে ভেতরে প্রবেশ করা নিষেধ। যখন কলকাতায় ঝড় হয়েছিল, তো এই গাছটা তখন পড়ে গেছিল, এখনো সে অবস্থাতেই আছে। এখানে চাইলে তোমরা, ছোট গাড়ি আছে, চড়তে পারো ছোট গাড়ি করে। এখানে সুন্দর একটি অনুভূতি হবে, সারি সারি সুপারি গাছ রয়েছে। ফাইনালি আমরা তাল গাছ দেখতে পেয়ে গেছি, তো তাল গাছের দিকে আমরা যাচ্ছি, দেখতে থাকো ভিডিও। এখানে একটা সুন্দর ঠান্ডা অনুভূতি পাবে। এখানে পুরো সারি সারি এতটাই যে গাছ গায়ে গায়ে আছে, পুরো অন্ধকারে ছায়া হয়ে গেছে। জাস্ট 1 মিনিট সেই বিখ্যাত তাল গাছটা দেখাবো। এই যে সেই বিখ্যাত তাল গাছ। হ্যাঁ, ঠিকই দেখতে পাচ্ছ তোমরা, একটা গাছের 10-12টা মুখ দেখতে পাচ্ছ। তো গাইস, সবই দেখালাম, তাল গাছ দেখালাম, বট গাছ দেখালাম, সেই বিখ্যাত পাতা দেখালাম, নানান রকমের গাছ দেখালাম, ফুল দেখালাম, রাস্তা দেখালাম, সবই ডিটেলস বললাম। আর একটা জিনিস দেখাবো, নতুন পয়েন্ট তৈরি করেছে, ভুলভুলাইয়া আছে। প্রথমে বলেছিলাম না যে ভুলভুলাইয়া ঢুকতে হবে, তো ভুলভুলাইয়ার মধ্যে একটা পয়েন্ট আইল্যান্ড করা আছে, তো ওটা দেখাবো। আরও ডিটেলস দেবো তোমাদেরকে। অনেক হাঁপিয়ে গেছি, অনেকটা রাস্তা ঘুরলাম, পুরোটা তো ঘোরা সম্ভব নয়। দেখতে পাচ্ছ নতুন রাস্তা তৈরি হচ্ছে এখানে।
যেই জায়গাটার কথা বলছিলাম, আইল্যান্ডটার কথা বলছিলাম, তার নাম হচ্ছে নেচার ট্রেল। এইটা দেখতে পাচ্ছ, এইটা সাদা একটা গার্ডেন মতন তৈরি করা আছে, গার্ডেনের উপরে একটা সাদা মতন থাম্বা তৈরি করা আছে। তো এর পাশ দিয়ে বাঁ দিকে এইটা হচ্ছে নেচার ট্রেল রাস্তা। দেখে দিচ্ছি, ডিটেলসটা সবই বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ, এটা সোজা মেন রাস্তা। এটা পড়বে এই নতুন পয়েন্ট ভুলভুলাইয়ার ভেতরে তৈরি হয়েছে নেচার। সাইনবোর্ডে দেখে দিচ্ছে এখানে নেচার ট্রেল। 460 মিটার বাকি আছে, আমরা যাব। তো ওখানে যে বলবো সব কি আছে না আছে। 24শে ডিসেম্বর ওপেনিং হয়েছে, তো অনেকজনই জানে না যে ভেতরে ক্যাফেটা আছে বলে, তো অনেকজন বাইরে থেকে খাবার তৈরি করে আনে। তো এখানে একদম খুব কম দামে খাবার পাওয়া যায়, আপনারা আসুন ভেতরে। এটা হচ্ছে ফার্স্ট গেট থেকে ঢুকলে সামনে পাবেন আপনি, আর সেকেন্ড গেট থেকে ঢুকলে গঙ্গার ধার দিকে একদম সাইডে ফার্স্ট গেটের কাছে আসতে হবে, তাহলে আপনি দেখতে পেয়ে যাবেন ক্যাফেটেরিয়াটা কোথায় আছে। আর এমনি জায়গায় জায়গায় মার্ক করে দেওয়া আছে, সেগুলো দেখে আরো দেখে চলে আসবেন। একদম খুব কম দামে যে খাবার পাওয়া যায় সেটা নিয়ে অসুবিধা কিছু হবে না। চিপস থেকে শুরু করে আইসক্রিম, থামস আপ সবকিছুই অ্যাভেলেবেল, জলও পাওয়া যায়। ধন্যবাদ। গাইস, লোকেশনটা দেখে নাও। এটা গঙ্গার ধার, এটা গঙ্গার ধার। আর এটা মেন গেটের সামনে দিয়ে আসলে এই রোডটা। আর এইটা যে ক্যাফেটেরিয়া দেখতে পাচ্ছ গাইস, এসে এখানে যোগাযোগ করে নেবে। তো ফাইনালি আমরা পেয়ে গেলাম নেচার ট্রেল, দেখতে পাচ্ছ। তো আমরা ভেতরে প্রবেশ করবো নেচার ট্রেলে। এটাই নতুন তৈরি করেছে, দেখবো ভেতরে গিয়ে। এখানে জঙ্গল, পুরো নানান প্রকৃতির গাছ, একটা আলাদা পৃথিবীতে হারিয়ে যাব। ভেতরে যত যাচ্ছি একটা আলাদা পৃথিবীর ভেতরে হারিয়ে যাচ্ছি। যত তাড়াতাড়ি পারবো আমি দেখাবার চেষ্টা করব। তো বন্ধুরা, এই হচ্ছে মেন গেট। তো পরের ভিডিও দেখার জন্য ফলো করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো।